মা, নারকেল ভাঙলে কি বানাবে নারকেল দিয়ে? আজকে তালের মালপোয়া বানাবো। ও, কি মালপোয়া খাবি বল, ভাজা না রসের? ভাজাটাই বানাও, ভাজাটাই বেশি ভালো লাগে। ঠিক আছে, তাহলে ভাজা মালপোয়াটাই বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো তালের ভাজা মালপোয়া। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক তালের মালপোয়া। প্রথমেই লাগবে একটা ভালো পাকা কালো তাল। হরেক রকম তালের রেসিপির পার্ট 1-এ তাল চালার সম্পূর্ণ পদ্ধতিটি বিস্তারিতভাবে দেখানো আছে। যারা ওই ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি ভিডিওটি দেখে নেবে। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। সরাসরি চলে এলাম তাল চালার পরবর্তী স্টেপ থেকে। এই মাপের 1 বাটি তালের পাল্প ইউজ করা হবে মালপোয়া বানানোর জন্য। এইরকম একটি গোল হাতা মাপ করে দেওয়া হলো 2 হাতা সুজি। ওই সেম হাতায় মাপ করে 3 হাতা ময়দা দেওয়া হলো। এই সুজি আর ময়দার রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেওয়া হলো 2 হাতা সুজি আর 3 হাতা ময়দা। নারকেল ভেঙে আগেই কোরানো হয়ে গেছিল, সেই নারকেল কোড়াটা দিয়ে দেওয়া হলো ব্যাটারে। এইবারে দেওয়া হচ্ছে দুধ। সেম হাতা দিয়ে মাপ করে প্রাথমিকভাবে 2 হাতা দুধ দেওয়া হলো। এইবারে সবকটি ইনগ্রেডিয়েন্টস মিক্স করে ব্যাটার বানানো শুরু হলো। ব্যাটার বানানোর সময় আরো দুধ লাগলে সেক্ষেত্রে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে পারফেক্ট কনসিস্টেন্সি পাওয়ার জন্য। এই পর্যায়ে দেওয়া হলো আরো 2 হাতা দুধ। ব্যাটারটা এই পর্যায়ে অনেকটাই ঘন রয়েছে, তাই সেটিকে পাতলা করার জন্য 2 হাতা দুধ দেওয়া হলো। দুধ অল্প অল্প করে পর্যায়ক্রমে অ্যাড করতে হবে এবং ভালো করে মিক্স করতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায়। ভালো সুস্বাদু মালপোয়া বানানোর চাবিকাঠি হলো কিন্তু প্রপার ঘনত্বের ব্যাটার তৈরি করা। তাই ব্যাটারটা বানাবার সময় খুব ভালো করে সময় নিয়ে বানাতে হবে যাতে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট একে অপরের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এরকম ভাবে পর্যায়ক্রমে দুধ দিয়ে দিয়ে কনসিস্টেন্সিটাকে ব্যালেন্স করতে হবে এবং যেন কোনো রকম লাম্প না থাকে। এইবারে যখন সবটা ভালো করে মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং সেম হাতার মাপে 1, 2, 3 আর 4 হাতা চিনি দিয়ে দেওয়া হলো। এটা ভাজা মালপোয়া তৈরি হচ্ছে, রসের মালপোয়া নয়। যেহেতু ভাজা মালপোয়া তাই চিনিটা এই ক্ষেত্রে বেশি দিতে লাগে। রসের মালপোয়ায় যেহেতু রসে ডোবানো হয় সেই জন্য তখন কিন্তু ব্যাটারে চিনি কম দিতে লাগে। কিন্তু যেহেতু এই মালপোয়াটা ভাজা মালপোয়া আর রসে ডোবানো হবে না, তাই এই পরিমাণ চিনিটি লাগবে। চিনি যেন ভালোভাবে ব্যাটারে গুলে যায় তার জন্য ভালোভাবে মিক্স করতে হবে। চিনি গুলে যাওয়ার পরে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে, তাই আর দুধ দিতে লাগলো না। ব্যাটারটা সেট হওয়ার জন্য 15 মিনিট ঢাকা রাখা হয়েছিল। এইবারে ঢাকা খোলা হলো। এইবারে ভাজবার আগে ফাইনাল কনসিস্টেন্সিটা চেক করতে হবে। ভালো করে সবটা সেট হয়ে গেছে, সুজি ছিল কিছুটা ফুলে উঠেছে এবং এটাই হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি মালপোয়া বানানোর জন্য। ভাজবার আগে সবটা আবার ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে হবে কোনো যেন লাম্প না থাকে, চিনিটা সবটা গুলে গেছে কিনা সেটাও খেয়াল করতে হবে। খুব ভালোভাবে সবটা মিশ্রণ আবার করে মিক্স করে নিতে হবে এবং কনসিস্টেন্সিটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। সেটাই কিন্তু ইম্পর্টেন্ট তেলে ভাজার সময়। এইবার কড়াইতে তেল বসানো হয়ে গেছে, তেল গরম হচ্ছে। মালপোয়া ডিপ ফ্রাই হবে, তাই জন্য একটু বেশি করেই তেল নিতে হবে প্রথমে।
তেল সঠিকভাবে গরম হয়েছে কিনা দেখবার জন্য একটু ব্যাটার ফেলে দেখা হলো, তেলে এরকম ভেসে উঠছে, তার মানে তেলটা প্রপার গরম হয়ে গেছে। এইবারে তেলে ব্যাটার এরকম হাতার সাহায্যে দেওয়া হলো। তেলে ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসটা লো করে রাখবো এবং ব্যাটারটা দেওয়ার পরে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দেওয়া হবে। উপর থেকে এরকম ভাবে তেল দিয়ে দিতে হবে যাতে ভালো ভাজাটা হয়। এরকম ভাবে তেল উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু ফুলে উঠবে মালপোয়াটা। এইবারে একটা সাইড একটু হয়ে গেলে, ভাজা হয়ে গেলে সেটাকে কিন্তু এরকম দেখতে হবে, যখন তেলে এরকম ভেসে উঠছে তখন উল্টে পাল্টে নিতে হবে। ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, স্পেশালি যারা নতুন রান্না করছে তাদের জন্য এটাই অ্যাডভাইস যে ভাজবার সময় খুব সতর্কভাবে ভাজার জন্য। একদিকটা হয়ে গেছে এবং তাই উল্টে দেওয়া হলো, অপর দিকটা যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য। দুই দিকটাই সমানভাবে গোল্ডেন কালারটা আসা অবধি ভাজতে হবে। যখন সুন্দর একটা গোল্ডেন কালার আসবে তখন বোঝা যাবে যে ভাজাটা হয়ে গেছে। আর ভাজবার সময় কিন্তু ফ্লেমটা থাকবে মিডিয়ামে, লো টু মিডিয়ামেই প্রেফারেবল, যাতে সবটা সমানভাবে ভাজা হয়। এটা ভাজা হয়ে গেছে, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এরকম গোল্ডেন ইয়েলো হওয়া অবধি ভাজতে হবে। ঠিক এই হলো ভাজা হয়ে গেছে। এরকম ভাবে বাকি মালপোয়া গুলো ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে, ফ্লেম হাই করলে চলবে না, ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, নইলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য সময় নিয়ে এবং অবশ্যই খুব সাবধানে ভাজতে হবে। দুদিকটা যাতে সমানভাবে ভাজা হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং একটা একটা করে মালপোয়াই ভাজতে হবে। একটু সময় নিয়ে ভালো করে সবটা ভেজে নিতে হবে। ভাজবার সময় এরকম উপর থেকে একটু তেল দিয়ে দিলে দেখা যাবে একটুক্ষণের মধ্যেই মালপোয়া ফুলে উঠেছে এবং একদিকটা যেই হয়ে যাবে সেই উল্টে পাল্টে অপর দিকটা ভেজে নিতে হবে। দুটো মালপোয়া তাই ভাজা দেখিয়ে দিলাম। এই পদ্ধতিতেই বাকি মালপোয়া গুলো ভেজে নিতে হবে। মালপোয়াটা দেখাই যাচ্ছে একেবারে লুচির মতো ফুলে উঠেছে। ভাজা মালপোয়াটাই আমার কাছে বেশি ভালো লাগে, আর রসের মালপোয়া ভালো লাগে, কিন্তু দুটোর কম্পেয়ার করলে আমার কাছে ভাজা মালপোয়াটাই বেশি ভালো লাগে। এই যে মালপোয়া ভাজা হয়ে গেল, এইবারে একটু ঠান্ডা হলে একেবারে খাওয়ার জন্য রেডি। তাহলে তালের সিজন শেষ হওয়ার আগে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়েই ফেলুন তালের মালপোয়া, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানান কেমন হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।